দাঁড়ান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকালকে আসলে যোগীপুকুরের ওয়ার্ডে একটা ঘটনা আমরা শুনেছি যে জামাতের নারী কর্মীদের হেনস্থা করার একটা অভিযোগ তুলতেছে তারা। এই বিষয়টা আসলে কি ঘটেছে একটু বলেন হ্যাঁ, তো? মিথ্যে বানোয়াট ওরা এটা মিথ্যে প্রচার দিছে। আপনার নামটা একটু বলে আমার বলেন। নাম মোহাম্মদ ফারুক হোসেন। জি, হচ্ছে আসলে মূলত হচ্ছে সকালবেলায় জামাতের আ ছ ৫ থেকে ৬ জন আছে মহিলা গেছে আমার বাসায়। জি। যাই আমার বাড়িওয়ালার সাথে, আমার মার সাথে, আমার চাচাতো ভাবিকের সাথে সবার সাথে কথা বলিছে। কথা বলার পরে ওরা ঘুরি-টুরি পরে আমার বাড়িওয়ালার নাম লিখিছে খাতায়। ওরা হুম, খাতা নিয়ে গেছে কাছে করে। জি, নিয়ে এবারে খাতায় নাম লিখি, এবারে আমার শ্বশুরের নাম নেছে, শাশুড়ির নাম নেছে। নেওয়ার পরে বলতেছে যে, "তোমার আইডি কার্ডের ফটোকপিটা দাও দেন একটু। হুম, আছে তোমাদের এই ভোটের এ ভোট দিতে গেলে আছে ওই রিসিপ্ট লাগবে না। তার রিসিপ্টটা আমরা বাসায়, বাসায় পৌঁছে দেবো।" হুম, এই কথা বলে আইডি কার্ডের নাম্বার চেয়েছে। হুম, তারপরে আমি তখন বাসায় ছিলাম। বাসায় যাই এখন এই অবস্থা দেখে আমার তখন রাগ হয়েছে যে তোমরা কারা? যে আছে ভোটার আইডি কার্ডের নাম্বার নিবা, হুম, এসব খাতা কলম নাইছো কেন? হুম, এসব নাম লিখতেছো কেন? হুম, তোমাকে কি সরকার পাঠাইছে? সরকারি লোক রাখা আছে, সরকার সেটা বুঝবে। আর ভোট কেন্দ্রে ভোটার যাবে তারা রিসিভ ওইখান থেকে নেবে। হুম। নিয়ে আসছে ভোট দিয়ে আসবে। এটাই তো তোমরা নিয়ম। কারা? হুম, তোমরা এসব তোমাদের কারা পাঠাইছে এসব করতে? এবারে তারা আরেকজন ওই জামাতের ওই মহিলারা বলে যে আমরা হচ্ছে তালিকা করতেছি। তা কিসের তালিকা? আমার এই কথার জবাব দিয়ে যাইতে হবে। তোমাকে কিডা পাঠাইছে আর এসব সংগ্রহ করতেছ কেন? তোমরা আমার বাড়ি আইসি এইসব মহিলাকে সব আইডি কার্ডের নাম্বার নেচ্ছ, নাম লিখে নেচ্ছ, এসব করতেছ কেন? আমার এর জবাব দিয়ে যাইতে হবে। এই কথাবার্তার বলার পরে আমি খাতাটা চালিয়ে দিই। যে কেন তোমরা নাম লিখলে খাতায়? এই বলে আমি খাতা চালিয়ে দিই। তাদের কোনো গলা ঢাকা কিচ্ছু দেয় না। এটা হচ্ছে বানোয়াট। আমি বলেছি যে আমাদের এর মধ্যে ঢুকবা না। হুম, তোমরা আছে ভোট চাতে এসো আমার বাড়ি। একবারের থেকে ২০ বার এসো। আমার কোনো সমস্যা নেই। হুম। ভোট চাতে পারো। সবাই ভোট চাবে। সবার বাড়ি, বাড়ি যেয়ে ভোট চাওয়ার ভোট অধিকার চাওয়ার আছে। অধিকার কিন্তু আছে। কেউ কারোর আইডি কার্ডের নাম্বার, কারোর নাম এইসব লিখার কোনো অধিকার সরকার দেয়নি। হুম, এটা বুঝবে সরকার। হুম, কেন তোমরা এই করেছো? এইসব প্রতিবাদ করেছি। করার পরে এরা আছে বাড়ির থেকে বেরোয় যাচ্ছে আর কচ্ছে তোদের দেখি নেবো। হুম। এই কথা বলে আমাদের হুমকি দেয়। হুমকি দেওয়ার পরে এরা চলে যায়। ওই জামাতের যার ওই মহিলারা? হ্যাঁ, জামাতের মহিলারা। বাবা! এবারা হুমকি দেওয়ার পরে আমরা সেই পালে আসি। ঠিক বেলা ২টার সময় আবারা জামাতের শাহ আলমের সাথে আরেকটা ছেলে থাকে জামাতের। এরা দুজন আর হচ্ছে আমাদের পাশে মফিদুল নাম করে একটা ছেলে সব জামাত করে। এখন এরা ৩ জন সবাই গুছায় আইছে আমার বাসায় আইসে আবার আছে এর মানে শোনা করতেছে। শোনা করতে, করতে এরা দেখা যাচ্ছে একটা আমাদের মারবে ভাব মারমুখী এরকম ভাব। চোখ রাগাচ্ছে। এই তোমরা গলা ঢাকা দিচ্ছে যাও, ঠ্যাং কেটে নিচ্ছে, এসব সব বানোয়াট কথা। এইসব মহিলারা যেই এদের সাথে এইসব কথা বলিছে আর এরা এসে আমাদের শোনা বোঝা না, এরা এসে আমাদের পারে মানে আক্রমণ। একটা মানে মারবে এরকম একটা ভাব। বলার পরে আমরা কথা কাটাকাটি করার পরে এরা খুব মানে মুড নিয়ে চলে যায়। যার পরে আমরা সেই অবস্থায় আসি। আসার পরে এখন আমরা দেখা যাচ্ছে তারা আবার পরে আমার মারবে বলি তরিকুলের, ফারুকের আমাদের দুজনে মারবে বলি এরা আবার পায়তারা চালাচ্ছে। তাহলে আপনারাও মোটামুটি একটু আতঙ্কে আছেন হ্যাঁ, ওদের আমরা এতে। একটু আতঙ্কে আছি এই বিষয়টা নিয়ে। হুম, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো মানে আপনাদের প্রশাসনের কাছে দাবি যে এই বিষয়গুলো। আমরা আমাদের আছে বিএমপির ওপরে হাই লেভেলের নেতাদের জানাইছি। হুম, এ নিয়ে কথা কাজও হয়েছে। এখন দেখা যাক যে আমাদের ওপরের নেতারা কি এটা পদক্ষেপ নেয়। হুম, আচ্ছা ওই ভাবে বোঝা গেল জামাতে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, জামাত মনে করতেছে যে আমরা ক্ষমতায় আইসে গেছি। এরকম একটা তাদের হচ্ছে মানে ভাবভঙ্গি। তারা মনে করতেছে যে আমরা ক্ষমতায় যেভাবে হোক যাবো, তাই মাইরি কাইটি হোক যেভাবে হোক যাবো। হুম। এরকম মানুষের আতঙ্ক করতেছে এরা ও, গ্রামে, গ্রামে প্রত্যেকদিন। আজকেরও সকালে আছে অন্তত ১৫ জন আমার বাসার সামনে দিয়ে যাচ্ছে আর হাসতে যাচ্ছে, ইটকিলি মারতে যাচ্ছে। আমার বাড়ির সামনে দিয়ে আজকের আবার সকালবেলায় এরা গেছে ১০-১৫ জন একসাথে যাচ্ছে আর হাসতেছে। মানে কালকের ঘটনার কাউন্টটা দিতেছে, হ্যাঁ, দেখো আমরা। আজকের আবার গেছে। কালকের যে ঘটনা হয়ে গেছে, আজকের আবার সকালে তারা আমার বাসার সামনে দিয়ে যাচ্ছে আর এই হাসতে ইয়ার্কি ফাইল মারতে যাচ্ছে। যাই হোক, এই বিষয়টা কি প্রশাসনে জানানো হয়নি, শুধু দলীয় নেতা? প্রশাসন এখন দলীয় আমাদের নেতাদের সাথে জানানো হয়েছে। এখন দেখা যাচ্ছে তারা প্রশাসনের সাথে হয়তো যোগাযোগ করবে। এই বিষয়টা নিয়ে কথা কাজি হচ্ছে আরকি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে।